অনেকদিন ধরে আমরা ইউটিউবে কাজবাজ করে আসছি, দেখা গেল আমি 100 অথবা 150 ভিডিও আপলোড করে ফেলছি। একই ধরনের ভিডিও আমি আপলোড করে যাচ্ছি, একই ক্যাটাগরি ভিডিও আপলোড করে যাচ্ছি, দীর্ঘদিন কাজ করে যাচ্ছি, 1 বছর অথবা 6 মাস কাজ করে যাচ্ছি। আমার 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হচ্ছে না, আমি 4000 ঘন্টাও সেখানে পাচ্ছি না, আমার একটা ভিডিও র্যাঙ্ক হচ্ছে না, আমার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিউজ ওই রকম না। একটা ভিডিও আপলোড করলে দেখা যায় 10 থেকে 15টা ভিউজ হয়, কোনো সাবস্ক্রাইবার আসে না। এই প্রবলেমটা যারা ফেস করছেন, যারা এই প্রবলেমটা জড়িত আছেন, তাদের জন্য আজকের ভিডিওটা বেস্ট হবে। আমি আপনাদের কাছে একটা টিক্স, অনলি একটা টিক্স আপনাদেরকে শেয়ার করব, যে টিক্সের মাধ্যমে আপনি যদি 50, 100, 150 ভিডিও আপলোড করে থাকেন, 1 বছর, 6 মাস, 3 মাস, 4 মাস যদি কাজ করে থাকেন, কোনো ভিউজ পাচ্ছেন না, একটা ভিডিও ভাইরাল করতে পারছেন না, তো এখন একটা টিক্স আপনাদেরকে শেয়ার করব, যে টিক্সের মাধ্যমে আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হতে পারে আপনার চ্যানেল থেকে। আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ইন পর্যন্ত দেখবেন, ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে আমরা বিস্তারিত জেনে আসি যে কি এমন একটা টিক্স রয়েছে, যে কি এমন একটা টিপস রয়েছে, যে টিপসটা আপনারা জানলে যে যারা দীর্ঘদিন কাজ করে আসছে, কোনো ভিডিও ভাইরাল করতে পারছে না, তাদের জন্য উপকৃত হবে। চলুন তাহলে আমরা জেনে আসি। ভিডিও ভাইরালের ক্ষেত্রে তেমন কোনো কিন্তু টিক্স নেই, এটা কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম হিসাবে আপনাকে কাজ করে। ইউটিউবের অ্যালগোরিদমই আপনাকে ভিডিওটা ভাইরাল করে দেয়। তবে এখানে একটা বিষয় হলো, আপনাকে প্রতিদিন অথবা আপনার রেগুলারটি মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে, দীর্ঘদিন লেগে দেখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। আপনার যে ধরনের কন্টেন্ট তৈরি করেন না কেন, কন্টেন্টের উপরে আপনাকে ফোকাস দিতে হবে। তাহলে একসময় দেখা যাবে যে আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। তারপরে দেখা যাচ্ছে যে অনেকে, আমি দীর্ঘদিন কাজ করে আসছি, কন্টেন্ট আমার ভালো, টপিক আমার ভালো, সকল কিছুই ঠিকঠাক আছে, কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হচ্ছে না। এখন আমি কি করব? এখন আপনাকে কিছু পথ অবলম্বন করতে হবে। সাপোজ ধরেন আপনি 6 মাস ধরে ইউটিউবে কাজ করছেন, বা আপনি 3 মাস ধরে ইউটিউবে কাজ করছেন, আপনার বেশ ভিডিও আপলোড করেছেন, আপনি 100, 150 বা 200 ভিডিও আপলোড করেছেন, কিন্তু একটা ভিডিওর ভিউজ নেই। একটা ভিডিও 10টা, 15টা, 20টা ভিউজ হচ্ছে, কোনো ভিডিও দেখা যাচ্ছে 100, 150 ভিউজ হয়ে থেমে গেছে, কোনো ভিউজ আসছে না। সো আপনি যে কষ্টটা করে যাচ্ছেন সেটা কিন্তু ঠিক আছে, আপনি ফোকাস এবং ভিডিও এডিট সহকারে সকল কিছু আপনার ঠিকঠাক ছিল, কিন্তু আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন, এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। এবং আপনি প্রত্যেক দিনই একটা না একটা ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু আপনার ভিডিওটা কোনো না কোনো অ্যালগোরিদমে গিয়ে বা সাজেস্টে বা ইউটিউবের সার্চ থেকে ভাইরাল হচ্ছে না। এর যে মূল কারণ হলো, যে আপনি প্রতিদিন যেহেতু ভিডিও আপলোড করছেন, অনেকে দেখা যায় যে ডেইলি 3-4টা ভিডিও আপলোড করে, আবার অনেকে দেখা যায় ডেইলি একটা ভিডিও আপলোড করে। সো দৈনিক ভিডিও আপলোড করার ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো, যারা নতুন ইউটিউবিং করতে আসেন তাদের কথা বলছি, যারা নতুন ভিউজ পাচ্ছে না বা ভিডিও ভাইরাল হচ্ছে না তাদের জন্য বলছি, যে আপনার ভিডিওতে ভিউজ কম আসে। তার একটা কারণ হলো যে ভিডিওটা ভাইরাল হচ্ছে না, তারও একটা কারণ হলো যে আপনার ইমপ্রেশনটা কমে যাচ্ছে। প্রতিদিন যদি একটা ভিডিও আপলোড করেন, ধরেন সাপোজ আজকে একটা ভিডিও আপলোড করলেন, তো আবার আগামীকালকে একটা ভিডিও আপলোড করেন, আজকের ভিডিওটা যে ইউটিউবে যে ইমপ্রেশন দিচ্ছে, সেই আগামীকালকের ভিডিওটাতে কিন্তু এই ভিডিওর ইমপ্রেশনটা সেটাতে চলে যাচ্ছে। এবং দৈনন্দিন যখন ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু প্রতিদিনই ইমপ্রেশন কমতে থাকে। সো ইউটিউবের অ্যালগরিদমে যদি আপনার ভিডিওর ইমপ্রেশন ভালো থাকে, ইমপ্রেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাহলে অনেকে বলতে পারেন, তো ভাই আমি এখন কি করবো, দৈনন্দিন ভিডিও আপলোড করবো না? আপনি দৈনন্দিন ভিডিও আপলোড করেছেন, সাপোজ ধরেন আপনি 150 ভিডিও আপলোড করেছেন, 150 ভিডিও আপলোড করে এখন আপনাকে 10 থেকে 15 দিন আপনাকে ভিডিও আপলোডিং সিস্টেমটা অফ রাখতে হবে। আপনি ভিডিও কন্টিনিউ তৈরি করে যাচ্ছেন, কিন্তু ভিডিওটা আপনি আপলোড করছেন না, বা আপলোড করতেন কিন্তু সেই ভিডিওটা পাবলিক করছেন না। সো পাবলিক যদি না করেন তাহলে আপনার যে ভিডিওর যে ইমপ্রেশনটা ছিল সেটা কিন্তু বাড়তে থাকবে। সাপোজ 150 ভিডিও আপলোড করেছেন, 150 ভিডিওর ইমপ্রেশনের মধ্যে দেখা যাবে কোনো একটা ভিডিওর ইমপ্রেশন হুট করে বেড়ে যাবে। আর যদি হুট করে বেড়ে যায় তাহলে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব, যারা দীর্ঘদিন কাজ করে আছেন, 1 বছর, 6 মাস বা 1.5 বছর কাজ করে 100-150 ভিডিও আপলোড করেছেন, তাদেরকে বলবো আপনি 15 দিন ভিডিও আপলোডিং সিস্টেমটা অফ রাখেন। সো আপনি যদি 15 দিন ভিডিও আপলোডিং সিস্টেমটা অফ রাখেন, তাহলে আশা করি আপনার 1-150 ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। আর একটা কথা মনে রাখবেন, আপনার 150 ভিডিও থেকে যদি একটা ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন। একটা ভিডিও থেকে যদি আপনার 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার ভিউস আসে, তাহলে কিন্তু এখান থেকে মোটামুটি আপনি 50-60 হাজার সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। সো আমি বলবো
যারা এই ধরনের সমস্যা ফেস করছেন, যাদের ভিউজ হচ্ছে না বা ভিডিওটা ভাইরাল হচ্ছে না, তারা আজ থেকে ভিডিওটা অফ করে দেন। তবে এখানে কমপক্ষে 50টা ভিডিও আপলোড করার পর আপনাকে এই কাজটা করতে হবে, ভিডিও সিস্টেমটা অফ করতে হবে। যদি 10টা 5টা ভিডিও আপলোড করে বলেন যে আমি একবার 1.5 মাস কাজ করি, 10-15টা ভিডিও আপলোড করেছি, এখন আমি ভিডিও আপলোডিং বন্ধ করে দিব, আপলোড করার পর আমাকে কমেন্ট বক্সে বলবেন যে ভাই আমার ভিডিও তো ভাইরাল হচ্ছে না, এখন আমি কী করবো, সেটা করলে হবে না। আপনার কমপক্ষে 50টার উপরে ভিডিও আপলোড করতে হবে। যদি 100-এর উপরে ভিডিও হয় তাহলে বেস্ট। 50টার উপরে ভিডিও আপলোড করার পর আপনাকে 10 থেকে 15 দিন আপনার ভিডিও আপলোডের সিস্টেমটা অফ রাখতে হবে। আশা করব এই সিস্টেমটা বা এই টিপসটা যদি আপনার ভিডিওতে কাজে লাগান, তাহলে যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, আর ভাইরাল হয়ে গেলে আপনি পিছন থেকে সামনে চলে আসবেন। সো এই টিপসটা অবশ্যই আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করবেন। আশা করব এই টিপসটা যদি আপনাদের ভিডিও অ্যাপ্লাই করেন তাহলে অনেকখানি উপকৃত হবেন এবং ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। তো ধন্যবাদ সকলকে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।